we need to kind of create what areas and what priorities could be. তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। Everybody is very emotional and very sentimental. I am his professional body power and blood control by guide. I'm the Chittagong. They have started. You not education person. I'm only for the rickshaw puller. Have nothing to put anything coming for me, not coming to anything. Also, I have. সেটা হচ্ছে উপদেষ্টারা কেন কূটনীতিকদের সঙ্গে বাংলায় কথা বলছে। এখন বাংলায় কথা বলছে কি বলছে না সেটা বড় কথা না, কেন ইংরেজিতে কথা বললো না এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বিদেশি কূটনৈতিক আসছে আমাদের দেশে, তাদের সঙ্গে কথা বলবে, কেন ইংরেজিতে কথা বলে নাই, এইটা নিয়েই সমস্ত দেশ জুড়ে আলোচনার একটা ঝড় বইতেছে বর্তমান। আপনারা হয়তো অনেকেই দেখছেন এই যে ভিডিওটা, তার আগেও হয়তো দেখছেন, আরও কিছু দেখছেন। মানে সারা দেশে একটা জিনিস নিয়ে তোলপাড়, সেটা হচ্ছে যে উপদেষ্টারা কেন কূটনৈতিকদের সঙ্গে ইংরেজিতে কথা বলল না, কেন কথা বলতে পারে নাই নাকি কথা বলে নাই। তারা ইংরেজিতে প্রশ্ন করেছে, উপদেষ্টারা বাংলায় উত্তর দিছে। অনেকেই বলতেছেন যে আমাদের দেশের রিকশাওয়ালারা অনেক ভালো ইংরেজি কথা বলে, অনেক সুন্দর করে সাজানো গোছানোভাবে তারা ইংরেজিতে কথা বলে। আরে ভাই, রিকশাওয়ালা যদি ভালো করে ইংরেজি কথাই বলতে পারতো তাহলে রিকশাওয়ালা ওই উপদেষ্টার জায়গা থাকতো। এখন সব যোগ্যতা তো সবার থাকে না, এই জন্যে সবাই সব কাজ করতে পারে না। এখন আমার যেটা কথা সেটা হচ্ছে, উপদেষ্টা হচ্ছে সরকারের একটা অংশ। সরকারের অংশ, সে কখনো অন্যদের সঙ্গে ইংরেজিতে কথা বলবে এটা কিন্তু ভাই আমার কাম্য না। তার কারণ হচ্ছে, আপনারা জানেন 52 সালে ভাষার জন্য যুদ্ধ করা হয়েছে। ব্রিটিশরা ইংরেজিতে শাসন করতে চাইছিল, যার কারণে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। পাকিস্তানিরা উর্দুতে কথা বলানোর চেষ্টা করেছিল, সেখান থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং সফলও হয়েছে। 52 সালে ভাষা নিয়ে যুদ্ধ করে কত শহীদ হয়েছে। 71 সালে সেই ভাষাকে আলাদা করার জন্যে দেশকেই পুরা স্বাধীন করা হয়েছে, আলাদা একটা দেশ হয়েছে যার নাম বাংলাদেশ। এখন বাংলাদেশটা সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র বাংলা ভাষায় মন খুলে কথা বলার জন্যে। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা সেই ভাষায় কথা বলবার জন্যই তো বাংলাদেশকে স্বাধীন করেছি। তো এখন 71 সালে স্বাধীনের পর যদি বাংলা ভাষাকে বাদ দিয়ে আপনারা ইংরেজিতে কথা বলতে পারে নাই, সেই জন্যে ট্রল করেন, এইটা তো মেনে নেওয়া যায় না। আমরা মেধাবী, আমরা বাংলা বলতে পারি কিনা সেইটার জন্য মেধাবী। আমরা বাংলা ছাড়া কেন অন্য ভাষায় কথা বলবো? বিদেশি কূটনৈতিক যারা আসছে আমাদের দেশে, তারা কি বাংলা শিখে আমাদের দেশে আসতে পারে না? কেন তারা যে বাংলা ভাষা পারে না, এটা কি তাদের অপারগতা না? তারা কেন বাংলা ভাষা না শিখে আমাদের বাংলাদেশে আসছে? তারা তো জানে যে আমরা বাংলা ভাষায় কথা বলি, তারা না শিখে কেন এইটা বিচার আপনারা করেন। মনে করি যে তারা বলেন যে কেন ইংরেজিতে কথা বলে না, তাদের মধ্যে কোনো দেশপ্রেম নেই। দেশপ্রেম যদি থাকতো তাহলে আপনি দেশের ভাষা বাদ দিয়ে আরেক ভাষায় তার সাথে কথা বলতে পারবেন। এটাই আমাদের দেশে আসছে, আমি যে ভাষায় কথা বলবো আমার দেশের ভাষা, ওই বেটা আমার ভাষায় কথা বলবে। আমি যেদিন ওই বেটার বাড়িতে যাবো বা ওই দেশে যাবো, সেই দিন ওর ভাষা শিখে তারপর তার সঙ্গে কথা বলবো। আমি কেন ওর ভাষা শিখে আমি এই জায়গায় বসে থাকবো? এত তো দরকার নেই। আমরা বাংলাদেশ বাংলা ভাষার জন্য দেশ স্বাধীন করছি, ইংরেজি ভাষার জন্য। আমার মনে হয় উপদেষ্টার মানে তাদেরকে বাংলাদেশের মানুষকে বোঝা উচিত, শেখা উচিত দেশপ্রেম কাকে বলে। তাদের মধ্যে দেশপ্রেম আছে বিধায় আজকে তারা বাংলায় কথা বলছে। তারা বাংলা ভাষায় ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, এই জন্য বাংলা ভাষায় কথা বলছে। কারণ তারা চায় না যে আমাদের বাংলাদেশে অন্য কোনো ভাষা, অন্য কোনো জাতি এই দেশে প্রাধান্য পাক। ইংরেজিতে কথা বলতে হবে, তাহলে তো আমরা ব্রিটিশ থাকতাম, ব্রিটিশ নাগরিক। আজকে আমরা ব্রিটিশ নাগরিক থাকতে পারতাম না, কেন থাকি নাই? শুধুমাত্র আমরা ইংরেজিতে কথা বলবো না তাই। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলা ভাষায় কথা বলবো। আমাদের মধ্যে দেশপ্রেম আছে, আমাদের মধ্যে মেধা আছে। এই মেধার কারণেই আমরা এখন বাংলা প্রকাশিত করতে চাই। আমাদের মেধা আমরা ইংরেজিতে প্রকাশ করতে চাই না, বাংলাদেশের মেধা যেন বাংলায় প্রকাশ পায়। সেই জন্যে উপদেষ্টারা কূটনৈতিকদের সঙ্গে ইংরেজি বাদ দিয়ে বাংলায় কথা বলছেন। বোঝা গেছে? এর আগে যে সরকার ছিল, সেই সরকারের এমপি মন্ত্রীরা বেশিরভাগ ছিল অশিক্ষিত মূর্খ। তখন ওই যে রিক্সাওয়ালারা ভালো ভালো ইংরেজি বলতে পারতো। এই রিক্সাওয়ালা কিন্তু এখন বের হয় নাই, অনেক আগের ভাইরাল রিক্সাওয়ালা। তখন ইংরেজিতে কথা বলতে রিক্সাওয়ালা, সেটা কোনো সমস্যা নাই। এখন আমাদের দেশে যেগুলাই উপদেষ্টা নেতা কর্মীরা আছে বর্তমান, তারা সবাই মেধাবী। এখন আর কোটায় কোনো অংশগ্রহণ করা যায় না। যেমন উপদেষ্টা, এরা সবাই কিন্তু মেধাবী, মেধার জোরে আজকে উপদেষ্টা হয়েছে। তো মেধার জোরে উপদেষ্টা হয়েছে বিধায়ী তারা মেধায় যে প্রকাশ, সেই প্রকাশ করতেছে। তার কারণ হলো তারা চায় বাংলাদেশকে
মানে উচ্চ স্থানে নেওয়ার জন্যে কীভাবে নেবে? বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলবে, অন্য কোনো ভাষার কথা বলার দরকার নেই। অন্য কোনো লোক যদি বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলতে চায় বা আসে, তারা যেন বাংলাদেশের যে ভাষা, বাংলা ভাষা, এই ভাষা শিখে তারপর বাংলাদেশে আসে, তাদের সঙ্গে কথা বলে। আর আমরা বাংলাদেশিরা যখন অন্য দেশে যাব, তখন সেই দেশে গিয়ে তাদের ভাষা শিখে তাদের সঙ্গে কথা বলবো। মেধাবীদের মূল্যায়ন দিতে শেখেন। আপনারা তো একটু থেকে একটু হইলে পারেই শুধু ট্রল আর ভাইরাল করেন। ভাইরালের কিছু নাই, বাংলা ভাষায় কথা বলে